তো আপনি যখন দেশ থেকে মাইক্রোসফটে জয়েন করলেন, আপনার কি প্রথম অফিস কোনটা ছিল, রেডমন্ডে? না, আমি হচ্ছে ভিসা পাই নাই প্রথম বছর। ও, ওকে। আমি হচ্ছে ওই যে এপ্রিলের 1 তারিখে ওরা ইয়ে করলো, আহ, উম, মানে অ্যাপ্লাই করছিল, পরে আমি জানলাম যে আমি ভিসা পাইলাম না আর কি। অক্টোবরে মনে হয় ইয়ে হয়, অক্টোবরের আগেই হয়ে যায় আসলে। ভিসা না পাওয়ার পরে আমাকে বললো যে টিম ছিল রেডমন্ডে, কিন্তু আমাকে বললো যে তুমি হচ্ছে ভ্যানকুভার যাও। মাইক্রোসফটে তখন ভ্যানকুভার আচ্ছা, একটা আচ্ছা। ইয়ে ছিল। তো পরে? ভ্যানকুভার যেহেতু খুব কাছাকাছি এবং একই টাইম জোন, তো আমি হচ্ছে তখন কানাডায় গেলাম। কানাডায় আবার ওরকম লটারি হতো না, মানে এইচ ওয়ান যেরকম হুম, লটারি হুম। হয়, কানাডায় ওয়ার্ক যদি কেউ যদি জব পায় ওরকম একটা কানাডিয়ান কোম্পানিতে, মানে ওটা ছিল মাইক্রোসফট কানাডা, বেসিক্যালি কানাডিয়ান কোম্পানি, Okay. কিন্তু মেইন মাইক্রোসফটের সাবসিডিয়ারি ওইটা। তো ওইখানে ভ্যানকুভার আমি গেছি আর কি। কানাডা কোনো সমস্যা করে না, কানাডা ইমিডিয়েটলি ভিসা দিয়ে দিচ্ছে। তো আপনার আসার পরে কাজের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? বিশাল একটা কালচারাল চেঞ্জ। তারপর দেশে কোম্পানিগুলো একরকম ভাবে চলে, এখানে একরকম ভাবে চলে। তারপর মাইক্রোসফট ইজ এ বিগ নেম। সবকিছু মিলে ওই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আচ্ছা, সবচেয়ে ফানি হচ্ছে আমি যেহেতু কানাডায় গেছি, আমার তো রিমোট করা লাগে। আচ্ছা, রিমোট আচ্ছা। রিমোট ওয়ার্ক, তো আমার ম্যানেজার আসছে ইয়াতে এসে বলে যে এখান থেকে তো কাজ করা মুশকিল, দেখো যা পারো করো। তো এখন এরকম কথা বললে এখন True. মানুষ মানে কি মনে হবে। তো আমি কাজ করতাম আর কি, কানাডা থেকে কাজ করতাম। প্রতি 45 দিনে একবার হচ্ছে রেডমন্ডে আসতাম। তো রেডমন্ডে আসার জন্য ওই যে বিয়ন ভিসা নিয়ে, ওই ওই হুম। ভিসা আবার ছিল, বিয়ন ভিসা তো কোনো লিমিট নাই আসলে। বুঝেছি, right. তো ওইটা দিয়ে ওইখানে এসে 1 সপ্তাহ থাকতাম, প্রতি 1.5 মাসে কিংবা 2 মাসে একবার। এখানে এসে ওই প্ল্যানিং এর সময় কাজটা করতাম, ইয়েগুলো করতাম। কারণ মাইক্রোসফটে এখন কি হয় আমি ঠিক শিওর না, কিন্তু ওই সময় যেটা হয়তো প্ল্যানিংটা হয়তো 1.5 মাস 2 মাসের জন্য একবারে। হুম, হুম, হুম। স্প্রিন্ট ছিল বেসিক্যালি 2 মাসের এরকম। তো আমি যদি এরকম 1 সপ্তাহ স্প্রিন্ট এসে এখানে সব প্ল্যানিং এর সময় থাকতাম, তাহলে বাকি সময় আসলে এরকম খুব কিন্তু কিন্তু কঠিন কাজ হতো না করা আর যায়। কি। যে ওই তখন ইয়া ছিল কি, স্কাইপ, স্কাইপ দিয়ে করতাম। না, তখন না মাইক্রোসফট স্কাইপ কেনে নাই, হুম, স্কাইপের হুম। আগে একটা ছিল মাইক্রোসফটের নিজস্ব। ওকে। আহ, তো সেটা দিয়ে কমিউনিকেট করতাম আর কি, লিঙ্ক না কি যেন নাম ছিল মাইক্রোসফট, যাই হোক সেটা দিয়ে। আউটলুক কি মাইক্রোসফটের? আউটলুক আউটলুক তো হচ্ছে, হ্যাঁ আউটলুক তো ইমেলের মাইক্রোসফট ইয়েটা। ইমেলের জন্য, কিন্তু ওই মানে কনফারেন্সিং এর জন্য আর কি, ভিডিও কনফারেন্সিং এর জন্য লিঙ্ক হ্যাঁ। নামে একটা সফটওয়্যার ছিল ওদের। আচ্ছা, আচ্ছা। অনেক পুরাতন, ওটা নাই ওইটা। হুম, হুম, হুম। তারপরে ওরা স্কাইপ কিনলো, Skype। স্কাইপ কেনার পরে স্কাইপও নাই এখন। স্কাইপকে মানে আছে স্কাইপ, কিন্তু স্কাইপের ইয়াটাকে ওরকম ওরা টিমস ক্রেজটা এর নেই। মধ্যে ইন্টিগ্রেট করে ফেলছে, হ্যাঁ। হুম, হুম, হুম।